এসআইআর ইস্যুতে আমরণ অনশনে মমতা বালা ঠাকুর আজ ঠাকুরনগরে নিজের বাড়ির সামনে আমরণ অনশন শুরু করছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। আর সেই মঞ্চের সামনে থেকে দীপঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছে। দীপঙ্কর, এসআইআর ইস্যুতে আমরণ অনশন শুরু করছেন মমতা বালা ঠাকুর, কি বার্তা দিতে চাইছেন? দেখো, স্বাভাবিকভাবে মমতা বালা ঠাকুর তিনি প্রথম থেকেই এসআইআরের বিরোধিতা করে আসছেন এবং তিনি বলে আসছিলেন যে এসআইআর হলে বা এই বাংলাদেশ থেকে আসা যে সমস্ত মানুষজন তাদের যদি 2002-এর সঙ্গে নামের তালিকার সঙ্গে মিল করাতে হয় বা লিঙ্ক করাতে হয় তাহলে প্রচুর মতুয়া সমস্যায় পড়বে। সেই মতুয়াদের সুবিধার্থে তোমাকে দেখাই যে মঞ্চ আমরণ অনশনের মঞ্চ, এবং এটা আয়োজন করেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। মমতা বালা ঠাকুর প্রথম থেকেই দাবি করেন যে এই রেজিস্ট্রেশন নাম্বার তার কাছে, এবং সেখানে স্পষ্ট করে লেখা আছে বাংলাদেশি ঘোষণা ও বাংলাদেশি কাগজ নিয়ে নাগরিকত্ব নয়। 2024 সাল পর্যন্ত ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়া সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষের নতুন আইন প্রণয়ন করে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। এই কথাটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বারবার বলে আসছেন, ঠিক একই রকমভাবে মমতা বালা ঠাকুর তিনিও বলে আসছিলেন নিঃশর্ত নাগরিকত্ব, কোনো রকম শর্ত নয়। এক্ষেত্রে নাগরিকত্বের জন্য যে সমস্ত মানুষ আবেদন করেছেন, শান্তনু ঠাকুর বিভিন্ন ক্যাম্প করেছেন, সুব্রত ঠাকুরও ক্যাম্প করেছেন, সেখানে বারবার বলা হচ্ছে বাংলাদেশ থেকে যিনি এসছেন তার ওখান থেকে চলে আসার কাগজ লাগবে, না হলে নাগরিকত্বের আবেদন করা যাবে না। কেন আনতে পারেননি তার ব্যাখ্যা দিয়েও কিছু ক্ষেত্রে আবেদন